নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করলা আলু আর ডালের বড়া দিয়ে শুক্তো তরকারি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্বপ্রথম একটি বোল, আর এই বোলের মধ্যে 3 মুঠো খেসারির ডাল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 3 মুঠো ডাল নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে হাত দিয়ে খুবই ভালোভাবে কষলিয়ে 2 থেকে 3 বারের মতো ধুয়ে জলগুলো ফেলায় দিয়ে তারপরে কিন্তু ডালগুলো ভিজিয়ে রাখলাম। ডালগুলো এদিকে ভিজতে থাক, আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু করলা আর কিছু আলু। এই করলা আলু দিয়ে কিন্তু আজকে এই শুকোত রেসিপিটা রান্না করব। বন্ধুরা, করলা কিন্তু 3 ধরনের হয়, একটি খুবই বড় সাইজের, একটি মাঝারি সাইজের আর একটি ছোট সাইজের। এটা কিন্তু মাঝারি সাইজের। এই করলাটাও কিন্তু একটুও তিতা লাগে না। তো এখন এগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদাভাবে আমি রেখে দিয়েছি। দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কিভাবে আমি কেটে নিয়েছি তা কিন্তু আপনারা দেখতেই পারছেন। করলা আর আলু 2 উপকরণই আমি কিন্তু সুন্দরভাবে চাকা চাকা করে নিয়েছি। একেবারে বেশি পাতলা করে কেটে নিতে হবে না, পাতলার থেকে একটু মোটা করে কেটে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ, পাকা মরিচ, নিয়েছি 2 টুকরো আদা, কিছু গোটা জিরা আর কিছু সরিষা। আমি কিন্তু কাঁচা মরিচগুলো বড়াতে দেব আর লাল মরিচগুলো তরকারি রান্না করব। আমি এখানে সব মশলাগুলোই কিন্তু বেটে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি। এই বাটা মশলা থেকে একটুখানি আদা বাটা আর একটুখানি জিরা বাটা নিয়ে নেব বড়া বানানোর জন্য। আর কাঁচামরিচগুলো বেটে নিয়েছি, তা তো আপনাদের বলে দিয়েছি বড়া বানানোর জন্য। তো বন্ধুরা, এদিকে তো সব কিছু জোগাড় হয়ে গিয়েছে, এখন শুধু ডাল বেটে নেওয়ার পালা। তো ডালগুলো ভিজে কত বড় বড় হয়ে গিয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। ডালগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন ডালগুলো খুবই ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, আমি ডালগুলো কিন্তু শিলপাটাতে খুবই ভালোভাবে ফিনিশিং করে বেটে নিয়েছি, একটুও গোটা রাখিনি। বাটনাটা আমি দেখাতে পারিনি, কারণ ওটা দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু বেটে নেওয়ার পরেই আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে না বেটে এমনিতে বাটনিতেও বাটতে পারেন, আবার ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। এখন আমি ডালগুলো মেখে নেওয়ার জন্য সর্বপ্রথম ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা, এখানে দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা। তারপর কিছু কালো জিরা দিয়ে হাত দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব কিছুই কালাইয়ের সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে যায়। মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে কিন্তু কালাইগুলো খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তরকারিটি ফোড়ন দেওয়ার জন্য এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিয়ে নিয়েছি 5 ফোড়ন, কালো জিরা, সাদা জিরা, শুকনো মরিচ আর তেজপাতা। রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন বড়াগুলো খুবই ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো আমি একেবারে বড়ও দেব না আর একেবারে ছোটও দেব না, মাঝারি সাইজ করে একটি একটি করে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এক পাশে 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি খন্তা দিয়ে কিন্তু উল্টে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দেওয়ার পরে উল্টো পাশেও আমি 2 মিনিটের মতোই ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সবগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বড়াই উঠিয়ে নিয়েছি। এখন বাকি যে ডালগুলো আছে সেগুলোও বড়া বানিয়ে নিয়েছি। এখন ওই বড়া ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল। এখন তেল ভালোভাবে গরম হওয়ার পরে আমি একটি একটি শুকনো উপকরণ দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপরে তেজপাতা, গোটা জিরা, 5 ফোড়ন আর কালো জিরা। এখন মশলাগুলো 1 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব বাটা মশলাগুলো। প্রথমে দিয়েছি কাঁচা মরিচ, তারপরে আদা বাটা, তারপরে জিরে বাটা। এখন এই মশলাটা খুবই ভালোভাবে 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। 1 মিনিট পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন যে সরষা বেটে রেখেছিলাম ওই সরষা বাটার মধ্যে একটুখানি জল মিশিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষে বাটা আর একটুখানি জল দিয়ে দিলাম। এখন এই মশলা আর সর্ষে একসঙ্গে খুবই ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম
কেটে রাখা আলুগুলো। তারপর খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো। এখন তরকারিগুলো খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে মশলার সঙ্গে তরকারিগুলো খুবই ভালোভাবে মিশে যায়। এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো সব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন করলা আলুগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা আমি এমনভাবে দেব যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায় এবং মাখা মাখা রস থেকে যায়। তো তরকারিতে ঝোলের জল দিয়ে দেওয়ার পরে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরেই কিন্তু খুবই ভালোভাবে তরকারির মধ্যে বলক চলে এসেছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আবারও খন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তরকারিগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে 2 মিনিট আমি এভাবে জাল করে নিয়েছি। তারপরে একটি একটি করে এর মধ্যে কিন্তু সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার সবগুলো বড়া দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি খন্তা দিয়ে আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। আমি 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটি কিন্তু খুবই ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটি নিভিয়ে দিচ্ছি। এখন তরকারিটি নামিয়ে নেব চুলা থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা নামিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে আলু, করলা আর খেসারি ডালের বড়া দিয়ে এই শুক্তো ঝোল তরকারি রেসিপি। এই রেসিপিটা যে এতটা মজা হয় বন্ধুরা কি বলবো আপনাদের, যে খায় সে খাবে আর যে না খায় সে চেয়ে চেয়ে থাকবে। একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিন। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।